একটি বস্তুকে 800 টাকায় বিক্রি করলে ক্ষতির পরিমাণ 1246 টাকায় বিক্রি করা লাভের পরিমাণ অপেক্ষা 23% বেশি হয়। বস্তুটির ক্রয় মূল্য কত টাকা? খুব সুন্দর একটি প্রশ্ন। এই টাইপের প্রশ্নকে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। দেখো কিভাবে করবে। এখানে দেখো দুটি কেস বলেছে, তাই না? প্রথমে বস্তুটিকে 800 টাকায় বিক্রি করা হচ্ছে, তার ফলে কি হচ্ছে? ক্ষতি হচ্ছে, মানে লস হচ্ছে, তাই তো। আর দ্বিতীয় কেসে কি হচ্ছে দেখো, 1246 টাকায় বিক্রি করা হচ্ছে, ফলে লাভ হচ্ছে, তাই না? লাভ ক্ষতি, লাভ ক্ষতি যদি জানা থাকে তাহলে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য তুমি বলতে পারবে। কি করে বলবে বলো? বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কি করে বলবে? লাভ এবং ক্ষতিকে যুক্ত করে দেবে, ঠিক আছে? লস প্লাস প্রফিট। ওকে, এবার দেখো পার্সেন্টেজে কিছু বলেছে, তাই না? ক্ষতির পরিমাণ কি হবে? লাভের পরিমাণ অপেক্ষা 23% বেশি। লাভের পরিমাণ অপেক্ষা 23% বেশি। তাহলে লাভ যদি 100 হয়, লাভ যদি 100 হয়, ক্ষতি কত হচ্ছে? ক্ষতি হচ্ছে 23 বেশি, অর্থাৎ 123। ল্যাঙ্গুয়েজ বোঝা গেল? ল্যাঙ্গুয়েজ বোঝা গেল? তাহলে তাহলে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কি হবে বলো? যোগ করে দাও 223, ঠিক আছে? তাহলে 223 ইউনিটের মান জানা আছে। 223 ইউনিটের মান কত জানা আছে দেখো, 800 টাকা 1246 টাকা। বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত? 446 টাকা। 446 টাকা কত গুণ দাদা? দ্বিগুণ। তাহলে এই 100 ইউনিটের মান কত হবে? দ্বিগুণ করো, মানে 200, ঠিক আছে? 200 কি দাদা? লাভ। লাভ কখন হচ্ছে? যখন 1246 টাকায় বিক্রি করা হচ্ছে, তাই না? তাহলে 1246 টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে, অর্থাৎ কস্ট প্রাইস কি হবে? 1246 থেকে 200 কম করে দাও। 1246 থেকে 200 কম করে দিলে কত হবে? 1046 টাকা। 1046 টাকা। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? এত কিছু লিখতে হবে না, তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম। পরে কোশ্চেনটি দেখো। রাজু একটি দ্রব্য কিছু লাভে 480 টাকায় বিক্রয় করেন। যদি সে 400 টাকায় বিক্রি করত তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হতো। লাভের 1/3 সমান ক্ষতি হতো, ঠিক আছে? লাভের 1/3 বলেছে, লাভের 1/3 বলেছে। লাভ যদি 3 ইউনিট হয়, লাভ যদি 3 ইউনিট হয়, তাহলে ক্ষতির পরিমাণ কত তাহলে 1 ইউনিট। ক্ষতির পরিমাণ কত? 1 ইউনিট। বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত হবে? তাহলে 4 ইউনিট। বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 4 ইউনিট। এই 4 ইউনিট মানে জানা আছে, কত জানা আছে দেখো? 480, 400, তাহলে ডিফারেন্স কত হলো? 80 হলো। তার মানে 20 গুণ, ঠিক আছে? তাহলে যে কোনো একটি ভ্যালু বের করো। 1 ইউনিট মানে কত হবে? 20, ঠিক আছে? তাহলে ক্ষতি হচ্ছে 20 টাকা। ক্ষতি হচ্ছে 20 টাকা। 400 টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে, তাহলে ক্রয় মূল্য 400 থেকে নিশ্চয়ই বেশি। 400 যোগ 20, অর্থাৎ 420। বুঝতে পেরেছ? চিনির মূল্য 20% হারে হ্রাস পেলে একজন ক্রেতা 160 টাকায় 2 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির মূল্য পূর্বে কত ছিল? খুব সুন্দর একটি প্রশ্ন। দেখো এই টাইপের প্রশ্নকে কি করে সমাধান করবে। আমরা জানি এক্সপেন্ডিচার ইকুয়াল টু প্রাইস ইন্টু কনজামশন, তাই না? এখানে দেখো আগে 160 টাকা খরচ করতো, এখনও 160 টাকাই খরচ করে। তার মানে এক্সপেন্ডিচারটা কনস্ট্যান্ট আছে, তাই তো, একই আছে। এক্সপেন্ডিচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে প্রাইস এবং কনজামশনের মধ্যে কী রিলেশন থাকবে? ইনভার্স রিলেশন। প্রাইস এবং কনজামশনের মধ্যে ইনভার্স রিলেশন থাকবে, তাই তো? একদম দাদা। এখানে দেখো প্রাইসটা 20% হ্রাস পেয়েছে। 20% মানে 1/5, অর্থাৎ প্রাইস আগে ছিল 5, এখন 1 হ্রাস পেয়েছে 4 হয়েছে। তাহলে কনজামশনটা কি হবে বলো? 4 থেকে 5 হবে, হবে কি না দাদা? হবে। এখানে দেখো 1 ইউনিট বেশি পাওয়া যাচ্ছে, আর প্রশ্নের মধ্যে বলেছে 2 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। তাহলে 1 ইউনিট মানে 2 কেজি। ওকে দাদা, ঠিক আছে? তাহলে
পূর্বে কত কেজি চিনি ক্রয় করতেন? 4 ইউনিট, 4 ইউনিট মানে 8 কেজি হবে, তাই তো? একদম দাদা, ঠিক আছে। দেখো এই 8 কেজি যে ক্রয় করতো, 8 কেজি যে ক্রয় করতো কত টাকা দিয়ে? 160 টাকা দিয়ে। মূল্য কত ছিল? 160 বাই 8 অর্থাৎ 20 টাকা প্রতি কেজি। বুঝতে পেরেছে সকলে? বলো, পারবে এই টাইপের প্রশ্নকে সলভ করতে? খুব সহজ। তারপরেরটি দেখো, চিনির মূল্য 10% হারে হ্রাস পেলে একজন ক্রেতা 150 টাকায় 1 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির মূল্য পূর্বে কত ছিল? দেখো 10% হ্রাস পাচ্ছে, 10% মানে দাদা 1/10, অর্থাৎ মূল্য 10 থেকে 1 কমে গেল, 10 থেকে 1 কমে গেল মানে 9 হলো, ঠিক আছে। তাহলে কনজামশনটা কি হবে? 9 থেকে 10 হয়ে যাবে। দেখো কতটা বেশি পাওয়া যাচ্ছে দাদা? 1 ইউনিট বেশি পাওয়া যাচ্ছে। প্রশ্নের মধ্যে বলেছে 1 কেজি বেশি, 1 ইউনিট মানে 1 কেজি, ঠিক আছে। তাহলে আগে 9 ইউনিট পাওয়া যেত, তাহলে 9 ইউনিট মানে 9 কেজি। এই 9 ইউনিট যে 9 কেজি যে পাওয়া যেত কত টাকা দিয়ে? 150 টাকা দিয়ে। তাহলে প্রতি কেজির মূল্য কত ছিল দাদা? 150 বাই 9 অর্থাৎ 50/3, তার মানে 16.67 টাকা প্রতি কেজি। বুঝতে পেরেছো সকলে? বলো কেমন লাগলো? বুঝতে পেরেছো? একটি সৈন্য শিবিরে 200 জন লোকের 150 দিনের খাবার মজুদ ছিল। 20 দিন পর 70 জন সৈন্য মারা গেল। মজুদ খাদ্যে বাকি সৈন্যদের কতদিন চলবে? খুব সুন্দর একটি প্রশ্ন, কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবে। দেখো কি করে করবে। 200 জন লোকের 150 দিনের খাবার মজুদ ছিল, 20 দিন পর 70 জন সৈন্য মারা গেল, ঠিক আছে। দেখো 150 দিনের মধ্যে 20 দিন খেয়েছে, বাকি কত দিন থাকে? 130 দিন, তাই না? তাহলে বাকি খাদ্যের পরিমাণ কত হবে? 200 গুণ 130। কিন্তু এই খাদ্যটা কারা খাবে? এই খাদ্যটা কারা খাবে? 70 জন তো মারা গেল, 200 জনের মধ্যে 70 জন মারা গেল, অর্থাৎ বাকি থাকে 130 জন, তাই না? 200 মাইনাস 70, 130। তাহলে 130 130 কাট হলো, অর্থাৎ বাকি খাদ্যে তাদের আর 200 দিন চলবে। পরে কোশ্চেনটি করো তাড়াতাড়ি। দেখো 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। অবশিষ্ট খাবারে বাকি সৈন্যদের কতদিন চলবে? ঠিক আছে, তাহলে 190 দিনের মধ্যে 30 দিন তারা খেয়েছে, তাহলে বাকি কতদিন থাকে? 160 দিন। 190 মাইনাস 30, 160, ঠিক আছে। তাহলে বাকি খাদ্যের পরিমাণ কত হবে? 4000 গুণ 160, ঠিক আছে। এই খাদ্যটা কারা খাবে? 800 জন তো চলে গেলেন, 4000 জনের মধ্যে 800 জন চলে গেলেন, বাকি থাকে 3200, বাকি থাকে 3200, ঠিক আছে। ওকে দাদা, তাহলে দুটা শূন্য আমরা কাট করলাম। 16 এর দ্বিগুণ, 400 এর অর্ধেক মানে 200, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেনটি করো। দেখো একটি ক্যাম্পে 500 জন লোকের 100 দিনের খাবার মজুদ ছিল। 40 দিন পর 200 জন অন্যত্র চলে গেলেন। অবশিষ্ট খাবারে বাকি সৈন্যদের কতদিন চলবে? দেখো 100 দিনের মধ্যে 40 দিন তারা খেয়েছে, তাহলে বাকি কতদিন থাকে? 60 দিন, তাই না? তাহলে খাদ্যের পরিমাণ কত হবে? বাকি খাদ্যের পরিমাণ 500 গুণ 60। এই বাকি খাদ্য কারা খাবে? 500 জনের মধ্যে 200 জন তো চলে যাচ্ছে না, বাকি থাকে 300 জন, বাকি থাকে 300 জন, ঠিক আছে। দুটা শূন্য কাট করলাম, তাহলে কত হবে? 100, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।